সেদিন দাওয়াতে যাওয়ার আগে তাড়াহুড়া করে রেস্তোরাঁ কত ধরনের আছে সেটা বলেছিলাম, কিন্তু বিস্তারিত বলতে পারিনি। আজকে আমরা বিস্তারিত বলবো একটি একটি করে। আজকে আমরা বুফে নিয়ে বলবো। ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হচ্ছে বুফে রেস্টুরেন্ট, আর আমরা যখন আমেরিকায় এটাকে বলে বাফেট। এবং আমেরিকার সিস্টেমও কিন্তু একটু আলাদা, ওদের কাস্টম হচ্ছে ডিফারেন্ট। ওখানে প্রিপেইড করে তারপর রেস্তোরাঁয় ঢুকতে হয়, কিন্তু আমাদের এখানে প্রিপেইড না, আমরা পোস্টপেইড। আমরা খাবার খেয়ে তারপরে আমরা বিল পরিশোধ করি। এটা হচ্ছে আমাদের ব্রিটিশ কাস্টম। তো বুফেতে গেলেই প্রথমে কিন্তু আপনাকে একটু চক্কর দিতে হবে পুরো রেস্টুরেন্ট, যে কোথায় কী ধরনের খানা আছে ওইটা আগে আপনাকে প্রথমে দেখে নিতে হবে। বুফেতে সারি সারি ফুড দেখে আমরা অনেকেই এলোমেলো হয়ে যাই, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। এইটার কিন্তু একটা সিস্টেম আছে। প্রথমে আমরা ঠান্ডা জাতীয় খাবার নেব, যেমন সালাদ, সুশি, চিংড়ি, স্যামন ফিশ। এরপরে আমরা চলে যাব মেইন কোর্সে। মেইন কোর্সে আপনার প্রিয় যে ধরনের খাবার আছে ওইটাই আপনি খাবেন। নানা ধরনের মেইন কোর্স আছে। মেইন কোর্স শেষ করে আমরা ডেজার্টে চলে যাব। পাশাপাশি আপনার কার্বোনেটেড ড্রিঙ্কস এবং জুস তো চলছেই। বুফের ব্যাপারে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, বুফেতে কিন্তু আপনার জুস, ফ্রুট জুস অথবা সফট ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস অনেক দাম নেয়। নর্মালি যেটা বাইরে ওটার থেকে 3-4 গুণ দাম নেয়। তাই আপনার হোস্ট যখন আপনাকে জিজ্ঞেস করবে জুস খাবেন কি না, আপনি ইচ্ছা করলে খেতে পারেন, কিন্তু আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো। তবে হ্যাঁ, যদি হোস্ট অথবা হোস্টেস আপনাকে ইনসিস্ট করে খেতেই হবে তাহলে খাবেন। বুফেতে যাওয়ার আগে আপনি যদি বুফের এটিকেট সম্পর্কে সম্যক ধারণা থাকে তাহলে আপনি ভালোভাবে কমফোর্টেবলি সেখানে এনজয় করতে পারবেন। আর আপনি যদি এটিকেট সম্পর্কে না জানেন বুফের, তাহলে আপনার যারা কম্প্যানিয়ান আছে ওদের কাছে আপনাকে কিছুটা হলেও খাটো হতে হবে। আসুন তাহলে বুফের এটিকেটগুলি আমরা জেনে নেই। প্রথমেই যখন আপনি রেস্টুরেন্টে ঢুকবেন দেখবেন যে নানাবিধ খাবার সাজানো আছে। আপনি যদি বলে ওঠেন যে এত খাবার আমি কিভাবে খাবো, এটা কিন্তু আপনার নিজেকে ছোট করা। সমস্ত খাবারগুলি আপনার জন্য নয়। বিভিন্ন ধরনের, বিভিন্ন কালচারের, বিভিন্ন বয়সের মানুষ রেস্তোরাঁয় যায়, বুফেতে যায়, যে যার পছন্দ অনুযায়ী খাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী 5টা 6টা কিংবা 7টা মেনু খেতে পারবেন, এর বেশি তো খেতে পারবেন না। সেকেন্ড হচ্ছে আপনাকে কিউতে দাঁড়াতে হবে। আপনি হুড়োহুড়ো করে সবার আগে গিয়ে খাবার নেবেন, এটা এটিকেটের বাইরে। আপনাকে কিউতে দাঁড়াতে হবে। এটা হচ্ছে বুফে রেস্টুরেন্টের একটা প্রধান এটিকেট। আপনি লাইন ভেঙে, কিউ ভেঙে তাড়াহুড়া করে খানা নেবেন, এটা খুবই খারাপ দেখায়। এবং আপনি প্লেটে অল্প খাবার নেবেন। আপনি যদি মনে করেন খুব সুস্বাদু আমি নিয়ে নিলাম, কিন্তু আপনি যখন মুখে দিলেন, অবশ্যই আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনি যখন কিউতে থাকবেন কিংবা যখন খানা নেবেন তখন কিন্তু খানা মুখে দেওয়া যাবে না। আপনাকে টেবিলে এসে খানা খেতে হবে। যখন মুখে নিলেন দেখলেন যে আপনি যতটা টেস্টফুল মনে করেছিলেন ততটা না, তখন খানাগুলি ওয়েস্টেজ হয়ে যাবে। ফুড ওয়েস্টেজ সম্পর্কে আমরা আবার পরে বিস্তারিত আলোচনা করব। এই জন্য এটিকেট অফ বুফে রেস্টুরেন্ট হচ্ছে আপনি আগে অল্প নেন, অল্প নিয়ে টেবিলে যান, টেস্ট করেন, যদি ভালো লাগে বারবার নেন, কোনো অসুবিধা নেই। ওখানে হচ্ছে আনলিমিটেড ফুড, আনলিমিটেড খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং একবার যখন প্লেটে নেবেন ওই প্লেট কিন্তু বারবার ব্যবহার করা যাবে না। আপনার যখন একটা দুটো মেনু নিলেন, খানা শেষ করলেন, প্লেটটা আপনি রেখে যান, আপনি আবার ফ্রেশ প্লেট নেন। ওখানে যারা সার্ভার আছে, ওয়েটার আছে, ওরা কিন্তু আপনাকে খেয়াল করছে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট। ওরা যখন আপনি টেবিলে যাবেন আবার খানা নিতে, ওরা মেন টাইম আপনার টেবিলটা ক্লিয়ার করে ফেলবে। তাহলে আমরা বুফের এটিকেট এবং খাওয়ার পদ্ধতি নিয়ে মোটামুটি জানলাম।